ঘূর্ণিঝড় রিমলের প্রভাব সেভাবে পড়ল না পূর্ব মেদিনীপুর জেলার দীঘাসহ শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায়। আর সকাল থেকেই দীঘা সৈকত সরণি স্বাভাবিক ছন্দে। ঘূর্ণিঝড় রিমাল গতকাল রাত্রেই আছড়ে পড়েছে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে। আর আছড়ে পড়ার পর থেকেই চলে ঝড় বৃষ্টির তাণ্ডব। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাব দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা সহ উপকূলবর্তী এলাকায় পড়লেও এর সেভাবে প্রভাব বিস্তার করল না পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলি। ফলে সোমবার সকাল থেকেই দীঘার আবহাওয়া মনোরম। খুব ভালোই কাটলো, মানে খুব তোমার 7টা-8টার দিকে হেভি মানে বাতাস চলছিল, মানে হাওয়া চলছিল। কিন্তু যখন বলেছিল সবাইকে 11টার সময় খুব জোরে আসবে, তখন বলেছিল হোটেলে চলে যেতে গিয়ে, কিন্তু ওই সময় অতটা আসেনি। তো খুব ভালোই লেগেছে এসে, এখন খুবই সুন্দর মজা একদম পাচ্ছি, জায়গাটা খুব সুন্দর লাগছে, রোদ্দুর উঠিনি, এখন খুব মজা লাগছে। প্রথম কথা তো নিচে নামতেই দিচ্ছে না, আমার মন অনেক খারাপ লেগেছে কি এত দূর দিয়ে আসলাম বাইক চালিয়ে, ঢুকতে দিচ্ছে না। কিন্তু সকালবেলা খুব ভালো লাগছে, এখন ঢুকতে পারছি দীঘার মধ্যে, খুব একটা মজাদার। সোমবার সকাল থেকেই দীঘায় মেঘলা আকাশ হলেও মনোরম আবহাওয়া, বৃষ্টি নেই, ঝড়ো বাতাস নেই, শান্ত প্রকৃতি। ফলে পর্যটকেরা সৈকত সরণি বেয়ে লাইন দিয়ে মজা উপভোগ করছে। প্রসঙ্গত, ঘূর্ণিঝড়ের প্রভাব গতকাল রাত থেকেই দীঘায় সেভাবে পড়েনি, কারণ রাত যত বাড়ছে দীঘায় ঝড় বৃষ্টির পরিমাণও তত কমেছে। এমনকি শান্ত হয়ে উঠেছে দীঘার সমুদ্র সৈকত। কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব না পড়ায় ফলে পর্যটকেরা চুটিয়ে উপভোগ করতে শুরু করেছেন সকাল থেকেই। এক পর্যটক জানান, কি বলবেন? খুব ভালো লাগছে, আমরা এনজয় করছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, সমস্যা তো পড়েছিল, নামতে দেয়নি আমরা আমাদের পুরো দেখিয়ে পাঠিয়ে দিয়েছিল, তো এখন আমাদের নামতে দিয়েছে, তো আমরা এখন এনজয় করছি। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়লেও পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলে সেভাবে প্রভাব ফেলল না এই ঘূর্ণিঝড়। রাত্রের পর থেকেই শান্ত দীঘাসহ বিভিন্ন উপকূলবর্তী এলাকা। আর সকালেই দীঘা সৈকত সরণিতে পর্যটকের ভিড় চোখে পড়ার মতো ছিল, কারণ দীর্ঘ সময় পর্যটকেরা হোটেলবন্দি ছিল, দীঘায় এসেও দীঘা উপভোগ করতে পারেনি। কিন্তু সকাল থেকেই শান্ত প্রকৃতি, ফলে পর্যটকেরা সমুদ্র উপভোগ করতে সকাল সকাল সৈকত সরণি বা সি বিচে নেমে পড়েন অনেক পর্যটক। দেখা যায় মেঘলা আকাশ থাকলেও দীঘায় ঝড় বৃষ্টির কোনো প্রভাব নেই, মনোরম আবহাওয়ায় আর চুটিয়ে উপভোগ করছে পর্যটকেরা। দীঘা থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।